ছাগলের গোশত হালাল না হারাম? কুকুরের গোশত হালাল না হারাম? ছাগলের গোশত হালাল করেছেন কে? কুকুরের গোশত হারাম করেছেন কে? আল্লাহ। দেখতে বাহ্যিক এই চোখে দেখতে কিন্তু ছাগল আর কুকুর সাইজে সমান, সাইজে গায়ের গঠনে সমান, এবং উভয়টাকে বানাইছেন কে? উভয়টার গায়ে রক্ত মাংস দিছে কে? তাইলে দোনোটা একই রকম সাইজে, কিন্তু আল্লাহ তাআলা একটাকে বলছেন হালাল খাও, আরেকটাকে বলছেন হারাম খেও না। যার কারণে আপনি ছাগল খান গোশত, কিন্তু কুকুরের গোশত আপনি খান না, হারাম। তাহলে আল্লাহ বলার কারণে ছাগলের গোশত খান, আল্লাহ বলার কারণে কুকুরের গোশত খান না। তাইলে আল্লাহ বলার কারণে ব্যবসা করেন, তাহলে আল্লাহ বলার কারণে সুদ ছাড়েন না কা? কথা বলেন না কেন? তাইলে যেই ব্যক্তি আল্লাহ বলার কারণে কুত্তার গোশত খায় না, অথচ আল্লাহ নিষেধ করার কারণেও সে সুদ খায়, তার কাছে সুদ আর কুকুরের গোশত বরাবর হয়ে গেল, বরাবর। প্রথম ভাগে হলো এমন কিছু বিষয় যেগুলোর উপরে বিশ্বাস করতে হয়, আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, নবী এবং রাসূলদের প্রতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আসমানি কিতাবসমূহের প্রতি, আখিরাত দিবসের প্রতি, কবর থেকে পুনরায় উঠানো হবে এটার প্রতি, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয় এই কথার প্রতি, এগুলো ঈমান, আকায়েদ, বিশ্বাস, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা, জানা বুঝা মানা। 2 নাম্বার ইবাদাত, কিছু আমল, ওযু, গোসল, নামাজ, যাকাত, রোজা, হজ, উমরা, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল ইত্যাদি ইত্যাদি। এগুলো কি বলেন না? আমল, ইবাদাত, এগুলোর বিস্তারিত জানা মানা। 3 নাম্বার মুআমালাত, লেনদেন। মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব, মানুষ একাকী থাকে না, মানুষ একাকী চলেও না, মানুষের জরুরত একাকী পূরণ হয় না। সম্ভব? আপনি আপনার যাবতীয় কিছু আপনিই করবেন, জুতাও সিলাইবেন আমনে, তরকারিও করবেন আমনে, ফসলও ফলাইবেন আমনে, হ্যাঁ, কাপড় চোপড় উৎপাদনও করবেন আমনে। সম্ভব না? সম্ভব এটা না। মানুষ সমাজবদ্ধ, এই সমাজের মানুষগুলোই মিলেমিশে একজন আরেকজনের কাজ করে দিচ্ছে, আল্লাহরই কুদরত এটা। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনে আল্লাহ বলেন দুনিয়ার জীবনে কে কি উপার্জন করবে, কোন রাস্তায়, কোন জিনিস, আল্লাহ তাআলা বলেন এটা আমি বন্টন করে দেই। সুবহানাল্লাহ, এটা বড় আশ্চর্য হায়াত। আল্লাহ তাআলা মানে এই যে বেটা যে রিকশা চালা, আল্লাহ তাআলা বলেন আমি এটা তার দিলে ঢুকাইছি। ওইটা যে ফ্যাক্টরির কাজ করে, এটা আমি তার দিলে ঢুকাইছি। ওইটা যে জুতা সিলায়, এটা আমি তার দিলে ঢুকাইছি। ওইটা যে সিমেন্টের ফ্যাক্টরিতে কাজ করে, এটা আমি তার দিলে ঢুকাইছি। নাইলে যদি চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দেওয়া হয় যে আপনি আপনার ইউনিয়নে মোট 2000 ভোটারের ভোটে আপনি জিতছেন, নির্বাচিত হয়েছেন, এইবার এখানে 2000 ভোটারের নাম লিখে দিল আর বিষয়গুলো লিখে দিল যে জুতা সিলানো, অটো চালানো, সিএনজি চালানো, তারপরে দিয়ে ক্ষেত খামার করা, দোকানদারি করা, মুদি দোকান, এরকম একটা একটা করে লিখে দিল। হ্যাঁ স্যার আপনি বন্টন করে দেন কে কোনটা করত। আপনি ভাবেন তো, উনি যদি প্রথমে একজনকে কয় যে বিসমিল্লাহ কইয়া শুরু করে, তুমি জুতা সিলাইবা, হ্যাঁ হ্যাঁ হাইতে বেটা কি করবে? কি চেয়ারম্যান তোমার কি কোথায় কোনো বিবেক দিছে না? তুমি এটা কি বিষয় হইলেই জুতাটা আমার কান্দে দিলা, তুমি এতটি মানুষের ভিতরে শেষ পর্যন্ত বুঝি আমারে, আমি কি ভোটটা অর্ধেক দিছি?
কথা বলেন না? তাহলে চেয়ারম্যানের 14 গোষ্ঠীও কি করতে পারবে না এগুলো ঘুষায় দিতে? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি বন্টন করি, আমি বন্টন। আমি আমার বান্দার এক একজনের দিলে এক একটা কর্ম আমি আল্লাহ তাআলা তার দিলে ঝুঁকায়া দিই। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে যে জন্য আল্লাহ বানাইছেন, যে কাজ করাবেন, নবীজি বলছেন আল্লাহই তার জন্য ওই কাজটা সহজ করে দেন। আমি সুনামগঞ্জ আপনার গেছিলাম একবার, তো চুন বানায়, চুনের ফ্যাক্টরি গেছি। মানে এটা যেখানে শ্রমিকরা কাজ করতেছে, চুন বানাইতেছে, যেখানে একেবারে মনে হয় যেন জাহান্নামের কুণ্ডলী, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ওরা এটার কাছের থেকেই দেখি এরকম লম্বা লম্বা লোহার শিক দিয়া দিয়া এটি লারে। আমি মনে হয় ওই মনে করেন ওই গেট, আমি এখানে, এরপরও আমার গরমের হাত লাগে, আমি এর থেকে বেশি যাইতে পারি নাই। তাহলে ওই মানুষটা কেমনে করতেছে বছরের পর বছর। রডের ফ্যাক্টরিতে গিয়ে দেখেন মনে হবে এটা জাহান্নামের কুণ্ডলী, কিন্তু সেখানেও তো শত শত শ্রমিক কাজ করে কিনা। আল্লাহ তাআলা বলেন এটা আমি করি, আমি তার দিলে দিছি। নাহলে এই জমিনের শৃঙ্খলা, আমার এই পৃথিবীর সব কিছুর প্রয়োজন মানুষের পূরণ করার জন্য আমি বন্টন করেছি, যার ফলে আমার জিন্দেগির, আমার দুনিয়ার সব কিছু সুন্দরভাবে চলতেছে। এটা যদি আমি না করতাম তাইলে মানুষ কেউ কাউরে দিয়া এটা করানো সম্ভব ছিল না। তো আল্লাহ নবী বলেন যাকে আল্লাহ যে কাজের জন্য বানাইছেন, মুয়াসসারুন, আল্লাহই তার জন্য এটা সহজ করে দেয়, তার জন্য এটা আরাম বোধ হয়। আরেকজনে বলে বেটা মানসি নিয়ে এই কাম করে, বেটা হেতে কো ভাই আমি তো আল্লাহর রহমতে করতে আসি, ঠিক কিনা বলে? এটা আজীব। আমি ব্যক্তিগতভাবে নিজের ছোট্ট অভিজ্ঞতা, যেমন আমার অনেক সময় অনেকে কয় যে হুজুর আল্লাহর দয়া, যে এইভাবে দিনকে দিন সারা মাস রাত্র এইভাবে 3টা 4টায় যে ঘুমান, কেমনে সম্ভব, পারেন কেমনে? আমি বললাম যে ভাই, সবসময় আমি এটা বলি যে ভাই মূল কথা হলো যদি আমি পারতাম যে আমি জেগে থাকি, আমি করি, খোদার কসম তাইলে সম্ভব ছিল না। আল্লাহ করায় এই জন্য সম্ভব,